আজ দু বান্ধবী মিলে চলে গিয়েছিলাম আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসবে। তো সেখানে গিয়ে কী করলাম আর কী খেলাম চলো তোমাদের সাথে এই ব্লগে সবটা শেয়ার করি। তো আমরা দু বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু শুধুমাত্র মেলা ঘুরতে যাইনি, গিয়েছিলাম কিছু কাজে। তো কাজ করার পর আমরা চলে গিয়েছিলাম ডুয়ার্স উৎসবে। তো সেখানে গিয়ে ফার্স্টেই আমরা একটু ঘুরে নিচ্ছিলাম চারিদিকটা। তো আমরা প্রত্যেকবারই আসি, তো সেই মতো এইবারও এসেছিলাম ঘুরতে। ফার্স্টে আমরা এখানে ঢুকে গিয়েছিলাম। তো এখানে অনেক ধরনের আর্টিস্টিক জিনিসপত্র ছিল। তো এখানে ঘোরাঘুরি করার পর আমাদের তো খিদে পেয়ে গেল। তো আমরা চলে গেলাম ফুড কাউন্টারগুলোতে। আর এই মেলাটাতে অনেক ধরনের ফুড কাউন্টার বসে, তো অনেক ধরনের স্টল দেয়। তো সেখান থেকেই আমরা ফার্স্টে ট্রাই করেছিলাম ক্রিসপি চিকেন। আমরা সিএসপি থেকে ফার্স্টে আমরা ক্রিসপি চিকেনটা ট্রাই করি, তো সেটার আমি কোনো ভিডিও ক্লিপস নিইনি। তারপর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, তো অনেক ভালো লাগছিল। চারিদিকে অনেক খাবারের স্টল বসেছিল। আমার তো খাবারের থেকে বেশি লোভ লাগছিল। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো মেলাতে এসে এটা করতে ভালো লাগে? আমার তো ভীষণ স্যাটিসফাইং লাগে এই খেলাটা। তো তারপর আমরা গিয়েছিলাম এই ফিশের কাউন্টারটাতে। তো এখানে অনেক ধরনের ফিশের আইটেম ছিল। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম একটা ভেটকির আইটেম ছিল, তো সেটার আমি নামটা ঠিক মনে নেই। তারপর এখানে আমি আরেকটা ভেটকি মাছের ফ্রাই নিয়েছিলাম, আর দুটোই খেতে অসাধারণ ছিল। আমার তো দারুণ লেগেছে এই আইটেম দুটো। তো তারপর আমরা আরেকটু ঘোরাঘুরি করছিলাম আর স্টলগুলোর দিকে দেখছিলাম যে কোনটা খাওয়া যায়। এরপর তো অনেক ভাবাভাবি করার পর তারপর ফাইনালি ডিসাইড করা হলো যে এবার একটা কাবাব খাওয়া যাক। বলো তো কি, চারিদিকে এত স্টল বসেছিল যে কোনটা ছেড়ে কোনটা নিব তো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো তারপর আমরা এখানে একটা রেশমি কাবাব নিয়েছিলাম, তো এটাও অসাধারণ ছিল খেতে। তারপর এখানে একটা লেগ পিস নেওয়া হয়েছিল, তো এটাও ভালো খেতে ছিল। এই তো তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে আসি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও।